গল্পের পরবর্তী অংশ নিয়ে আমি আজ আবার তোমাদের কাছে হাজির হয়েছি। কাল তো শুনেছিলাম শেয়ালটা ভয়ে বেগুন খেতে লুকিয়ে পড়েছে। আজ শুনবো তারপর কি হলো সেই ঘটনা। চলো গল্প আবার শুরু করা যাক। কিন্তু কি করবে, বেগুন খেতে তো কাঁটায় ভরা, তাই আঘাতের ওপর আবার সে আঘাত পেল। তারপর কোনো রকমে সেই আঘাত নিয়ে কাবু হয়ে শেয়াল সামনে একটা নাপিতের বাড়িতে গেল। নাপিত বড় ভালো মানুষ, নরুন নিয়ে এসে বলল, কি ভাই শিয়াল পণ্ডিত, তোমার একই অবস্থা, নাকটা তো কেটে গেছে। তখন শেয়াল নাপিতকে বলল, তুমি দেখো তো চেষ্টা করে আমার নাক থেকে কাঁটাটা বের করতে পারো কিনা। কিন্তু সে নাপিতও তার নাক থেকে কাঁটা বের করতে পারলো না। তখন শেয়াল পণ্ডিত ভারী চালাক, সে নাপিতকে বলল, নাপিত তুমি তো আমার নাকটা আরো বেশি কেটে দিলে, তাহলে কি হবে এবার? তুমি আমাকে তোমার এই নরুনটা দাও, না হলে আমি তোমায় খেয়ে নেবো। নাপিত তখন প্রাণ বাঁচানোর ভয়ে দেখছে যে শেয়াল যখন বলছেই, তখন তাহলে ওকে নরুনটা দিয়েই দিই। বললো, ঠিক আছে ভাই, তুমি যখন বলছোই, তাহলে এবারের মতো আমাকে মাফ করে দাও, আমার নরুনটাই তুমি আমাকে নিয়ে যাও। শেয়াল তখন এক কুমোরের বাড়ির সামনে দিয়ে দেখিয়ে দেখিয়ে যাচ্ছে আর বলছে, এই দেখো ভাই, আমাকে নাপিত কি দিয়েছে, একখানা নরুন দিয়েছে। তখন কুমোর ভাই বলছে, নরুন নিয়ে কোথায় যাচ্ছ? বলছে, এই চললাম, কোথায় দেখি কোথায় যাওয়া যায়। কুমোরেরও একটা নরুনের বড় দরকার ছিল। বলল, তা ভাই দেখি তোমার নরুনটা কেমন। দেখতে দেখতে নরুনটা মট করে ভেঙে গেল কুমোরের হাতে। তখন কুমোর বলল, যা, এবার কি হবে? শিয়াল তো চটে গেছে, আজ্ঞে কুমোরের পো, সেটা হবে না, তুমি আমাকে এক্ষুনি নরুনটা গোটা করে দাও। যে জিনিস ভেঙে গেছে তাকে আর কি করে জোড়া করে দেবে? সে গায়ে কামার নাই, নিরুপায় হয়ে কুমোর বলল, এখন কি করি ভাই, মাফ করো, না হলে যে গরিবটা মারা যাবে। শিয়াল বলিল, তবে একটি হাঁড়ি দাও। কুমোর একটি হাঁড়ি দিয়া হাঁপ ছেড়ে বাঁচলো। হাঁড়ি নিয়ে শিয়াল আবার চলতে লাগলো। এক জায়গায় এক বিয়ের বর যাচ্ছে, বোমা পটকা আতশবাজি সব ফাটছে। অন্ধকারে কে জানে একটা পটকা ছুটে গিয়ে শেয়ালের হাঁড়িটা ভেঙে যাবে। যেমনি শেয়ালের হাঁড়ি ভেঙে গেল, হাঁড়ি ফেটে যাওয়ার পরে শেয়াল কান্না জুড়ে দিল। তখন বরকে গিয়ে বলল, কে বাপু বর, তুমি যাচ্ছ বাজি পোড়ানোর আর জায়গা পেলে না? ভালো চাও তো আমার হাঁড়িটা আমাকে আবার জোড়া করে দাও। বর তো ভ্যাবাচাকা খেয়ে গেল। সকলে বলিল, মাফ করো ভাই, মাফ করো ভাই, নইলে আমরা সব মারা যাই। শিয়াল বলল, সেটা হবে না, কনেটিকে আগে আমাকে দাও, তারপর তোমরা যেখানে খুশি যাও। কি আর করে, বর কনেটিকে শেয়ালকে দিয়ে দিল। কনে পাইয়া শেয়াল সেখান থেকে চলে গেল। এক ঢুলির বাড়ি গিয়ে শেয়াল বলল, ঢুলি ভাই, ঢুলি ভাই, তোমরা কজন আছো? আমি বিয়ে করব, সব ঢোল বায়না করো দেখি, কনেটি তোমার এখানে থাক, আমি পুরুত ডেকে নিয়ে আসি। ঢুলি ঢোল বায়না করতে গেল, শেয়ালও চলে গেল পুরুত বাড়ি পুরুত ডেকে আনতে। ঢুলি বউ কুটনো কাটছিল সেই সময়। কনেটি ঝিমিয়ে গিয়ে বটির ওপর পড়ে দুই আধখানা হয়ে গেল। ভয়ে ঢুলি বউ কি করে, ঢুলি বউ তখন কনের দুই টুকরো শরীর নিয়ে খড়ের গাদায় লুকিয়ে রেখে দিল। পুরুত নিয়ে এসে শেয়াল দেখে কোণে নেই। তখন ঢুলিকে বলে, ভালো চাও তো ঢুলি বউ, কনেটিকে এনে দাও। ভয়ে ঢুলি বউ ঘরে উঠে বলে, ওমা, কি হবে গো? শেয়াল বলল, সেসব কথা থাক, ঢুলির ঢোলটি দাও তো ছাড়িয়া দিচ্ছি। ঢুলি বউ ভাবলো, বাঁচলাম, তাহলে তাড়াতাড়ি ঢোলটাই আগে নিয়ে গিয়ে দিয়ে দিই। তখন ঢোলটা নিয়ে গিয়ে শেয়ালের হাতে দিয়ে দিল। শেয়াল ঢোল পেয়ে তো খুব আনন্দ, তখন আনন্দে গান গাইতে লাগলো, তাক দুমা দুম দুম, বেগুন খেতে ফুটলো কাঁটা, তাক দুমা দুম দুম, কাঁটা খুলতে কাটলো নাক, তাক দুমা দুম দুম, নাকের বদলে নরুন পেলাম, তাক দুমা দুম দুম, নরুন দিয়ে হাঁড়ি পেলাম, তাক দুমা দুম দুম, হাঁড়ির বদলে কোণে পেলাম, তাক দুমা দুম দুম, কোণে গিয়ে ঢোল পেয়েছি, তাক দুমা দুম দুম, আহা তাক দুমা দুম দুম। এই বলে মনের আনন্দে ঢোলটা নিয়ে শেয়াল বনের মধ্যে চলে গেল। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ হলো। পরের দিন তাহলে আবার একটা মজার গল্প নিয়ে আমরা আসব। তোমাদেরও যদি কিছু গল্প বলার থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও কোন গল্প তোমরা শুনতে চাও, আমি সেই গল্প তোমাদের বলে শোনাবো।
আজকের জন্য আসি, টাটা।